বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুসাফির ইউনিয়নের নেতাকর্মী ও দেশবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বিগত দিনে 2008 সালের থেকে আমি বিএনপি করতেছি, জিয়ার আদর্শের অনুসারী হইয়া। আমাদের কথা হইল, আমাদের দল যারা বিগত দিনে কমিটি দিছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান যারা বৈধভাবে কমিটি দিছে, আমরা তার পাশে রাজনীতি করতেছি আর তার পাশে রাজনীতি করে আসছি। বিগত দিনে এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে আমরা বহুত মামলা হামলা নিয়োজিত হয়েছি। আমরা ঢাকাতে প্রোগ্রাম হইতো, আমরা অনেক কষ্টের বিনিময়ে বহু জায়গা আমরা অতিক্রম করে আমরা ঢাকাতে গেছি। যাওয়ার পথে আমাকে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা, যেই স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ, তারা আমাকে অনেক হয়রানি করছে, অনেক আমাকে চেক করছে, আমাকে মোবাইলটা সহ চেক করছে। তারপর আমরা জীবন বাজি রেখা আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের মুসাফির ইউনিয়নে আমারে 2009 সালে ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার বানাইছে, আমি হয়েছি। হওয়ার পরে আমার মুসাফির ইউনিয়নের নেতাকর্মীকে নিয়ে আমি রাজনীতি করেছি। ইয়ার পরিবর্তে 2022 সালে 2020 সালে সাকত ভাই টুহু ভাইরে দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক বানাইছে। আহ্বায়ক বানার পরে হারা প্রতি ইউনিয়নের ওয়ার্ডে হারা আইয়া সব যাচাই বাছাই কইরা প্রতি ইউনিয়নে প্রথম কর্মী সভা, ইয়ার পরে সম্মিলন কইরা হারা কমিটি নিয়োগ করছে। এই কমিটির মাধ্যমে আমাকে ইউনিয়নের সভাপতি বানাইছে। বানানোর পরে বিগত এই 16 বছর 17-18 বছর আমার সাধ্য অনুসারে আমি দলের নেতাকর্মী নিয়ে আন্দোলন সংগ্রামে যেন যেটা লাগছে সেটা আমি করছি। আরেক কথা হইল, আমার নেতাকর্মীরা যারা আমার পাশে ছিল, এখনো আছে। আমাদের কথা হইল, আমাদের তারেক রহমান এই যে 5 আগস্টের পরে ছাত্র জনতায় যে আমরা বিজয় হইলাম, এই বিজয়ের মাধ্যমে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে, আপনারা বহুত কষ্টের বিনিময়ে জীবন বাজি রেখা আপনারা অনেক সেভাবে থাকবেন, আপনারা কোনো হানাহানি কাটাকাটি মারামারি কোনো চাঁদাবাজি করবেন না, আমার কথা মতন চলবেন থাকবেন, কোনো বিএনপির কোনো দুর্নাম না হয়। তা আমরা সেভাবে আছি। দল ক্ষমতাতে আসি, আমাদের তারেক রহমান বলছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলছে, যদি আমরা দল ক্ষমতাতে আসি তাহলে আমাদের দেশের জনগণে, গরিব দুঃখী মানুষের বলছে ফ্যামিলি কার্ড করে দিব। আমাদের যে ফ্যামিলি কার্ড আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান বলছে, তাহলে এই যে মিথ্যা ষড়যন্ত্রের মামলা আমাদের নেতা তারেক রহমানকে অনেক
মামলা দিচ্ছে, দেশের থেকে আপনারা দেশের বাইরেও রাখছে। তা আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন, আমাদের চেয়ারম্যান সাহেব আসলে যদি আমরা ক্ষমতা আসতে পারি, তাহলে আপনাদের গরিব দুঃখীর মানুষের সুখ দুঃখ দেখবে, আর এই দেশের মানুষের ফ্যামিলি কার্ড করে দিবে। আপনারা এই আশা ব্যক্ত করে আমাদের দলকে আপনারা আগাই নেবেন। আমাদের নেত্রী আপনারা জানেন, ওনার হলো আদর্শের নেত্রী। ওনার এই দেশের মধ্যে জন্ম, এই দেশের মাটির জন্ম। ওনায় বলছে যদি আমি মরিও আমার দেশের মাটির মধ্যে আমি মরবো, আমি বিদেশের মাটি থেকে মরতে চাই না। আমাদের কথা হইল, আমাদের নেত্রী মিথ্যা মামলায়, এই দেশের মিথ্যা মামলায় জেল জুলুম দিছে, জেল জুলুম খাটছে। এখন তো আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমার নেত্রী আল্লাহ বাঁচায় রাখছে। বহুত চেষ্টা করছিল এই আওয়ামী লীগের খুনি স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী লীগের দোষর জীবনের লেগে মাইরা লাহনের লেগে, আল্লাহ বাঁচায় রাখছে বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।